হচ্ছে, কি কি করা উচিত আমাদের এই মুহূর্তের মধ্যে, সেগুলো আমরা সব ওনার সাথে বিস্তারিত বলেছি। যেমনি হচ্ছে আমরা বলেছি সুপ্রিম কোর্টে রায় অনুযায়ী আমাদের এই কর্মীদের সরকারের মাসে 26,000 টাকার ন্যূনতম মজুরি দিতে হবে সারা ভারতবর্ষ জুড়ে। এবং শুধু তাই নয়, আমরা এটা স্মৃতি ইরানি নারী ও শিশু কল্যাণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী, ওনার কাছেও আমরা এই দাবি সনদ পেশ করেছি। এবং উনি যেটা বললেন যে এটা যদি আপনাদের সারা ভারতবর্ষের হয়ে থাকে, সারা ভারতবর্ষের মধ্যে আমরাও খুশি হব যদি আপনাদের এটা কেন্দ্রীয় সরকার বাড়ান, এবং কেন্দ্রীয় সরকার যদি এই অনারিয়াম দেন আমরা খুব খুশি হব। দুই, আমরা বলেছি গ্র্যাচুইটি 1972 সালে শুরু হয়েছিল। সেই 1972 পরে গুজরাট তারা এটা নিয়ে কেস করেছিল। কেস করে তারা বলেছিল সমস্ত জায়গায় 1975 সালে আইসিডিএস, কিন্তু অঙ্গনবাড়ি আমাদের থেকে কেস করার পর বলেছি সারা ভারতবর্ষের অঙ্গনবাড়ি সহায়িকারা সবাই যাতে এই গ্র্যাচুইটির আওতার মধ্যে পড়ে। সেই গ্র্যাচুইটি আওতায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অলরেডি গুজরাট, কর্ণাটক এবং অন্যান্য রাজ্য, অন্ধ্র, হরিয়ানা, মহারাষ্ট্র, তারা কিন্তু অনেক রাজ্যে পাচ্ছে। আমরা আমাদের হাইকোর্টে গেছি, হাইকোর্টের থেকে আমরা পেয়েছি, আমরা হাইকোর্টের থেকে রায় দিয়েছে, বলেছেন আমাদের সরকারকে এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করতে। আমাদের এই গ্র্যাচুইটি তার সাথে হয়েছে 14 সাল থেকে যাদের অবসর, সেই 14 সাল থেকে যাদের অবসর তাদের 3 লক্ষ টাকা তারা পায়নি। 20 সালের সেপ্টেম্বর মাস থেকে যারা অবসর নিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। আমরা বলেছি এই দুটোই আমাদেরকে দিতে হবে। যখন রায় বেরিয়েছে এই দুটোই আমরা দাবি রাখছি, এই দুটোই আমাদের দিতে হবে। ম্যাম বলেছেন যে নিশ্চয়ই আপনাদের এই দাবি, এবং এটা আমরা নিশ্চয়ই উপরও পাঠাবো, আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এটা পাঠিয়ে দেবো যাতে আপনারা এগুলো পান। আরেকটা হচ্ছে গ্র্যাচুইটি যে আমরা পাচ্ছি অন্যান্য রাজ্যে, সেইটার যদি কোনো নথিপত্র থাকে, কোনো যদি প্রমাণ বা কোনো অর্ডার কপি থাকে, সেটা দিলে পর আমাদের করতে আরো সুবিধা হবে, আমাদের পেতেও আমাদের সুবিধা হবে। এইটা যদি থাকে এইটার একটু ব্যবস্থা করে দেবেন। স্মার্টফোন পোষণ অ্যাপের কাজ, এই কাজ করানো যাবে না, কারণ অন্যথায় পোষণ অ্যাপ স্মার্টফোন না পাওয়া পর্যন্ত আমরা এই কাজ করতে পারবো না। ওনাকে বললাম, উনি বললেন দেখুন এই স্মার্টফোনের জন্য আমাদের 2বার টেন্ডার কল করেছি, 2বার টেন্ডার কল করার পর ফেলিওর হয়েছে, তারা পারেনি দিতে। তারপরে আমরা আবার করেছি, কারণ কেন্দ্রীয় সরকারের টাকা, টাকা আমরা অন্য কোনো খাতে খরচ করিনি, আমরা কিন্তু রেখে দিয়েছি। আমরা বলেছি সব রাজ্যে একবার আমাদের এই পোষণ অ্যাপ কাজ করার জন্য স্মার্টফোন দিয়েছে, তাদের খারাপ হয়েছে, সেকেন্ড টাইম দিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিম বাংলায় একবারও তারা স্মার্টফোন পায়নি। নিজেদের টাকা যে কেনা ফোন, সেই ফোনের মধ্যে এবার এখন যেটা পোষণ অ্যাপের মধ্যে যেটা চাইছে সেটা দেওয়া মুশকিল হচ্ছে, এই কারণে যে এখন যেটা দেবে সেটা কিন্তু মেয়েরা দিতে পারছে না, কারণ অনেক দিন হয়ে গেছে। আমাদের মধ্যে যারা ছিল তারা বলে বহুদিন স্মার্টফোন ব্যবহার করছি, এই ব্যবহার করার জন্য এখন আর আমরা এই কাজগুলো এই ফোন দিয়ে করতে পারছি না। সুতরাং আমাদের নতুন উনি বললেন যেটা, যে টাকাগুলো আসছে কেন্দ্রীয় সরকার থেকে, আমাদের খাবার টাকা থেকে শুরু করে এই ফোনের টাকাও কেন্দ্রীয় সরকারই দেয়। তবে আমরা ঠিক করেছি, আমাদের মনে হয়েছে যেহেতু মাস ইয়ার এন্ডিং, আমাদের এর মধ্যে আগে বলেছিল 8,000, 2,000 টাকা বেড়ে 10,000 টাকা,